আর নজর রাখতেই হচ্ছে এই পাশাপাশি মালদায় গুলিতে তৃণমূল কাউন্সিলর খুনের এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মালদায় ফেরহাদ হাকিম। মালদায় গুলিতে নিহত তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় ফেরহাদ হাকিম। ইতিমধ্যেই মালদায় পৌঁছে গিয়েছেন ফেরহাদ হাকিম, যে ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ এই যে ঘটনা তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর ঘটনা, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন এবং যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মালদায় গুলিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা, আর তৃণমূল নেতা খুনের ঘটনায় ইংরেজ বাজারে তার মাথায় ঘাড়ে গুলি লাগে এবং নাম দুলাল সরকার। দুলাল সরকার হিসেবেই তিনি বেশি পরিচিত এবং কাউন্সিলরকে গুলি দুষ্কৃতীদের। বাঁচতে যখন দোকানে আশ্রয় নেন দুলাল সরকার, তখন দোকানে ঢুকে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা এবং এই ঘটনায় আজ দেখেছি আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করেছেন এবং মালদায় শুট আউটের ঘটনায় তদন্ত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন এবং ইতিমধ্যে ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন মালদায় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ওর বাড়িতে গেছি, ওর পরিবারের সাথে মিশেছি। বাবলা আমার যুব কংগ্রেসের সময় থেকে বন্ধু, মালদায় আমি ছিলাম এতদিন দায়িত্বে, সেখানে আমার সাথে অত্যন্ত ক্লোজ। ইংলিশ বাজারের চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, বিভিন্ন পোস্টে ছিল। সেই কাজের সূত্রে আমার ডিপার্টমেন্টের সাথে অত্যন্ত যুক্ত, মানে আমার চারিদিক দিয়ে ব্যক্তিগত বন্ধু হারালাম আর কি। এবং এটা নিশ্চিতভাবে পুলিশ এনকোয়ারি করছে, এখন আমি কিছু বলবো না। পুলিশ এনকোয়ারি করুক, তারপর আমি মালদায় যাচ্ছি, কথা বলে জানাবো। নজর রাখছি ইতিমধ্যে মালদার দিকেই, কারণ গুলিতে খুন তৃণমূল কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় পৌঁছে যান ফেরহাদ হাকিম এবং সেখানে পরিবারের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় পৌঁছে যান ফেরহাদ হাকিম এবং সেখানে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সেবক রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানাতে পারবে সেবক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় ফেরহাদ হাকিম পৌঁছন এবং পরিবার পরিজনদের সঙ্গে কথাও বলেন। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগেই, ফেরহাদ হাকিম তিনি আসেন। তিনি প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান, সেখানে গিয়ে তার মৃতদেহে মাল্যদান করেন। এরপর তিনি চলে আসেন মালদাহের মহানন্দাপল্লী এলাকায়। এই মুহূর্তে মহানন্দাপল্লী এলাকায় রয়েছেন ফেরহাদ হাকিম, তার স্ত্রী, ছেলে, তাদের সঙ্গে কথা বলছেন। প্রথমে অন্যান্য নেতৃত্বের সঙ্গে একসঙ্গে কথা বলেন। এই মুহূর্তে একটি ঘরে কার্যত রুদ্ধতার আলোচনা চলছে পরিবারের সঙ্গে ফেরহাদ হাকিমের, এবং সেখানে তিনি পরিবারের কাছে হঠাৎ করে এই খুনের ঘটনা নিয়ে পরিবার কি ভাবছে বা পরিবার কি চাইছে এই মুহূর্তে, তা বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন ফেরহাদ হাকিম। এবং আমরা দেখছি এই মুহূর্তে যে দুলাল সরকারের যেটা অফিস, সেই অফিসে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি এবং তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে বা যারা এই খুনের ঘটনায় যুক্ত থাকুক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের চিহ্নিত করতে হবে 24 ঘন্টার মধ্যে। এখানে জেলা নেতৃত্ব রয়েছে, মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি রয়েছেন, ফেরহাদ হাকিম তিনি কিন্তু এই মুহূর্তে ছেলে অনুভব সরকার এবং স্ত্রী চৈতালি ঘোষ সরকার, যিনি ওয়ার্ডের কাউন্সিলর ইংরেজ বাজার পৌরসভার, এই দম্পতি দীর্ঘদিন ধরে কাউন্সিলর, তিনি এই মুহূর্তে দুলাল বাবুর স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে রুদ্ধতার আলোচনা করছেন। ঠিক পরিবার কোন রকম আশঙ্কা করছে কিনা, কেউ বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, এরকম কোনো কি সম্ভাবনা রয়েছে, পরিবার ঠিক কি চাইছেন, পুরোটাই কিন্তু এই মুহূর্তে ফেরহাদ হাকিমের সঙ্গে আলোচনা চলছে। আর আমরা দেখছি বাইরে প্রচুর উৎসুক মানুষ জড়ো হয়েছেন, প্রচুর দলীয় নেতা কর্মী রয়েছেন, দুলাল সরকারের অনুগামী অনেকে রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে সরব হয়েছেন। তারা কিন্তু বলছেন যে এই খুনের ঘটনা এটা কিন্তু ছোট ঘটনা নয়, এটা এর মধ্যে চক্রান্ত রয়েছে, অর্থাৎ এই চক্রান্তকারী যারাই হোক তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখা যাচ্ছে দুলাল সরকারের অনুগামীদের মধ্যে। তারা কিন্তু মন্ত্রীদেরকে কাছে পেয়ে তারা কিন্তু যেটা বলছেন যে অবিলম্বে খুঁজে বার করতে হবে দোষীদের। সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে যখন আমরা পাচ্ছি বিক্ষোভের ছবি, ক্ষোভের ছবি, যেখানে নেতার অনুগামী তারা ক্ষোভ প্রকাশ করে ক্ষোভে ফেটে পড়ছেন,
আবার আমরা দেখছি যে এখানে মন্ত্রী তিনি কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করছেন পরিবারের সঙ্গে। এই মুহূর্তে ঘটনাস্থলে এখানে রয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক নিহারঞ্জন ঘোষ, একাধিক নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন এবং তারা এই মুহূর্তে যেটা বলছেন যে অনেকের তোমার কাছে আসছে ইমোশনের জন্যই বলছি, আর কিছু না। এই যে ইমোশন লোকটার সাথে আমাদের আজকে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে, মা ইয়ে করতে হবে, কালকে যাবো। আজকে কাকিমার কাছে এসেছি, কাকুর কাছে এসেছি, বলেছি কাকু স্কুলে ভর্তি করবো। কোন স্কুলে ভর্তি করবে? এই স্কুলে ভর্তি। ঠিক আছে, আমি দেখছি। যতটুকু না পারিনি করেছি। আজকে আমরা কার কাছে যাবো? কাকিমাকে আজকে যে কাকিমা যে কাকু যে হারালো, কাকিমার জায়গাটাকে আমরা ভ্যাকাম হয়ে গেল, পুরো ভ্যাকাম। ওর কথাতে আমরা এক কথাতে, আমি ওর কাকা, ওর এক কথাতে আমি ওকে ভয় পেতাম, চলে যেতাম আমরা। আবারও সেবকের কাছে যাব। সেবক, যে ছবি আমরা দেখছি ইতিমধ্যে এবং তুমি যে ক্ষোভের কথা বলছিলে, কি কারণে ক্ষোভ? একদমই দেখো, যে ক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি, নেতা কর্মীরা প্রচুর অনুগামী রয়েছেন দুলাল সরকারের। তারা জেলা নেতৃত্বকে, মন্ত্রীকে কাছে পেয়ে তারা কিন্তু কার্যত ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ দুলাল সরকার তিনি কিন্তু প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছেন, অনেকের রুজি রুটির সংস্থান কার্যত তার মাধ্যমে হতো। এই অবস্থায় এই দুলাল সরকার যেভাবে শুরু হয়েছেন, সেক্ষেত্রে তারা তৃণমূল নেতা খুনের ঘটনার গুলি করে খুন ইংরেজ বাজারের তৃণমূল নেতা, তার মাথায় ঘাড়ে গুলি লাগে। দুলাল সরকার ওরফে বাবলা সরকার বাইকে এসে কাউন্সিলরকে গুলি, রীতিমতো দুষ্কৃতীদের। দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি। সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট ধরা পড়ছে প্রাণ বাঁচাতে দুলাল সরকার তিনি দোকানে ঢুকে পড়ে একটি, এবং সেখানেও দুষ্কৃতীরা পৌঁছে যায় এবং লাগাতার এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং প্রাণ বাঁচাতে দোকানে আশ্রয় নেন দুলাল সরকার। দোকানে ঢুকেই এলোপাথারি গুলি দুষ্কৃতীদের। দিয়ে আমাদের অফিস আছে ইসে পাই ফ্যাক্টরি মোড়ে, দিয়ে ওখানে আমার আমি বললাম গেটটা খুলে নেমে যান। 4 চাকা গাড়িতে ছিল, হ্যাঁ অল্টোতে ছিলাম আমরা, আর জ্যাকেট পরেছিল। একটা বাইকে 4 জন ছিল। তো আমি কাকু বললাম কাকু আপনি গাড়িতে উঠে যান। এবার তখনই কিন্তু করেছে, কাকু গাড়িতে না উঠে দৌড়িয়ে ইসের দিকে ঢুকে গেছে, টায়ারের দোকান আছে সামনে, ওই দোকানে ঢুকেছে। এবার আমি লোকজন ডাকতে ডাকতে তখন ওরা মেরে বেরিয়ে গেছে। আমি কাকু খুঁজে পাচ্ছি না, দিয়ে আমি তুলছি আর তুলতেও পারছি না। একটা ব্যাগে 4 জন ছিল। যখন ফায়ার হলো তখন বাবলা দিয়ে দৌড়ে আসলো, এখানে আবার ফায়ার হচ্ছে, বুলেট সব এখানে পড়ে যায়। আবার ভিতরে ঢুকে ফায়ার হলো, বাবলা দৌড়ে গেছে আমাদের দোকানের ভিতরে, ওখানে ফায়ার হলো। গুলি কজন চালিয়েছে? 4 জন ছিল, 2 জন গুলি চালাচ্ছে। 2 জন গুলি চালিয়েছে। 2 জন কি বাইকে ছিল না 4 জনে নেমেছিল? 3 জন নেমেছিল, একজন বাইকের মধ্যে ছিল। মুখ ঢাকা ছিল? মুখ ঢাকা ছিল। 3 জন আনে। কটা গুলির শব্দ পেয়েছেন? 6টা। কিছু কথাবার্তা হচ্ছিল? কিছু কথাবার্তা হয়নি, দৌড়ে আসছে ডাইরেক্ট ফায়ার, কিছু কথাবার্তা কিছু নাই। বাবলা তাহলে 4 জায়গাতে নামলো, ড্রাইভার পার্কিং করে গেল গাড়ি। এটাই যখনই শুরু হয়েছিল ফায়ার। তৃণমূল নেতা খুনে পুলিশকে ভর্ৎসনা, পুলিশ সুপারের কড়া সমালোচনা। মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছে না পুলিশ, জেলা পুলিশকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, অন্তত বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। ওখানে প্রোটেকশন করুন। মালদায় শুট আউটের ঘটনায় দলের তরফে তদন্ত হবে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কে এর সাথে যুক্ত? এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? এটা 1 ঘন্টায় বলা সম্ভব নয়, এটা তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সেই মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। ভাগবাটোয়ারার গন্ডগোলে খুন খোঁচা সুকান্ত মজুমদারের।
পুরোটা খোঁজ তদন্ত হোক, আমরা চাই তদন্ত হয়ে যারা অপরাধী তারা ধরা পড়ুক। কিন্তু আমি যতদূর জানি এর পেছনে তৃণমূল কংগ্রেসের এই যে ভাগাভাগি পয়সাকে তুলবে ওই এলাকায় ফ্ল্যাট তৈরি নিয়ে, মেনলি হচ্ছে ফ্ল্যাট, জলাজমি ভরাট। মালদাতে যদি দেখা যায় এত জলাজমি ভরাট হয়েছে এবং ফ্ল্যাট তৈরি হয়েছে এবং সেই ফ্ল্যাটের পয়সাকে তুলবে সেই নিয়ে সমস্ত কিছু চলছে।